হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকের ব্লগটা মোটর ব্লগিং সেটআপ থেকে শুরু হচ্ছে। তো আজকে সোমবার, এখন টাইম হচ্ছে 7:05। তো আমি একটু বেরিয়েছি, বারাসাতের দিকে যাচ্ছি। যেটা বলছিলাম, এই অ্যাঙ্গেল থেকে কীরকম ভিউ আসবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, আর তার সাথে সাথে দেখাবো এটাও যে কীরকম অডিও কোয়ালিটিটা আসবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। তো এই যে চৌমাথা থেকে আমি সোজা চলে যাচ্ছি মধ্যমগ্রাম পেরিয়ে বারাসাতের দিকে। তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে সপ্তাহে 2টো করে আমি ভিডিও আপলোড করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি টাইমের কারণে। আর গরমটাও এত পড়ে গেছে, আর সেরকম কোনো টপিক পাচ্ছিলাম না যে এই টপিকে ভিডিওটা বানাবো। আর যা ইচ্ছা তো তাই পোস্ট করে দেওয়া যায় না। তো একটু ভেবেচিন্তে ভালো মতো একটা টপিক খুঁজে ভেবে তারপর আমি ভাবলাম যে এই মাউন্টটা আমি লাগিয়েছি, তোমাদেরকে দেখাইনি। 12টার থেকে 1টা এরকম এই টাইমটাতে বাইরে বেরালেই মনে হয় যেন কোনো ওভেনে ঢুকে যাচ্ছি। এতটা গরম, মানে হাওয়া চলে, গরম হাওয়া চলে, যে কি বলবো। সামনে বৈদিকদাকে দেখলাম, নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে। তো কালকে আমি স্টোরি দেখেছিলাম। ভালো টাইমে বেরিয়েছি। বৈদিকদার সাথে দেখা হয়নি, কিন্তু ফার্স্ট টাইম বৈদিকদাকে দেখলাম রাইড করতে, মানে পাশাপাশি দেখলাম। যদি লাক ভালো থাকে তাহলে ফটো একটা তুলে নেব। আর যেটা বলছিলাম, আমি এখন বেরিয়েছি এই ক্যামেরার অ্যাঙ্গেলটা টেস্ট করেছিলাম কালকে। তোমাদেরকে আজকে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখাবো যে কীরকম ভিউ আসবে আর কীরকম অডিও কোয়ালিটিটাও আসবে এই অ্যাঙ্গেল থেকে। 20 মিনিট হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি, আর যা আরাম লাগছে গাড়িতে, মানে হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও সেরকমই ওয়েদার রয়েছে। তো খুবই ভালো লাগছে। আর এই রাস্তাতে অনেক দিন পর আসলাম, আর এই রাস্তাতে গাড়ি চালিয়ে মজা আলাদা। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর যদি কিছু তোমাদের বলতে হয়, মানে কিছু যদি টিপস দিতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। এখানে রাস্তাতে গাড়িগুলো পুরো একদম চাপিয়ে দেয়, গাড়িগুলো দেখবে, তোমাদেরকে দেখাবো। মানে বিশেষ করে ট্রাক আর বাসগুলো এতটা চাপিয়ে দেয়। আমি যখন লাস্ট এসেছিলাম তখন এই রাস্তাটা পুরো একদম উঁচু নিচু, মানে খোঁড়াখুড়ি ছিল। এখন এই রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে। মাইকের পজিশনটাকে একটু চেঞ্জ করেছি। আগে আমার একটু ভেতরের দিকে ছিল, মানে গালের নিচটার দিকে, মানে প্যাডিংয়ের যে গালের কাছে যে প্যাডিংটা রয়েছে সেই প্যাডিংয়ের একটু ভেতরে ছিল। তো এখন আমি একটু বার করে রেখেছি, কারণ কালকে আমি যখন বেরিয়েছিলাম তখন অডিওটা অতটা ভালো, মানে ক্লিয়ার আসছিল না, আর মানে একদম আস্তে আসছিল অডিওটা। ওই জন্য আমি একটু বাইরে করে নিয়েছি মাইকটাকে। তো এখন কীরকম আসছে সেটা তো তোমরা ভিডিওতে শুনতেই পাচ্ছ। তো আমি একবার চেক করবো যে এটা কি বেস্ট অ্যাঙ্গেল, নাকি আমাকে একটু ভেতরে করতে হবে, বাইরে করতে হবে। দেখা যাক কি হয়, সেটা তো যখন এডিট করব তখনই বুঝতে পারবো। দেখো বাসটা কেমন করে আসছে, দেখো, মানে সত্যি বাসগুলো এমনভাবে পার হচ্ছে। এই দেখো, তো ক্যামেরাটা আমার এখানে সেট আপ করা হয়ে গেছে। মাইকটাকে আমি জামার ভেতর দিয়ে নিয়েছি, মাইকটা রয়েছে এইখানটাতে। তো এখানে হেলমেটের ভেতরে রয়েছে। এবার কীরকম অডিওটা আসবে আর এই অ্যাঙ্গেল থেকে ভিডিওটা কীরকম আসবে সেটা তোমরা দেখতে পাবে। এরকম করে হেডফোন নাও, জামার ভেতর দিয়ে সেরকম করে নিয়েছি। আর এইখানে এই জায়গাটাতে রয়েছে মাইকটা। এই সেটআপটা তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো এই অ্যাঙ্গেল থেকে তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা আমার 200 টাকার মাইকের অডিও শুনছো এখন। তো আমার কালকের কথাটা বলি, আমি যখন বেরিয়েছিলাম তখন আমি রেকর্ড করে আসলাম। তা এসে দেখি মোটর ব্লগিং সেটআপের অডিওটা, মানে আমার মাউনোর যে মাইকের অডিওটা, সেইটা আমার একটু আসতে লাগলো। ওই জন্য ভাবলাম
প্যাডিং থেকে একটু বার করে ভিডিওটা রেকর্ড করি। তো তোমরা তো অডিওটা শুনলেই কীরকম লাগলো সেটা তো আমি পরেই বুঝতে পারবো, মানে যখন এডিট করতে বসবো তখনই বুঝতে পারবো। আর এই মাইকের অডিওটা আমার ভালো লেগেছিলো। আর এখানে রাস্তাগুলো ঠিক করেছে, ওই পোর্শনটা ঠিক আছে, এই পোর্শনটা একটু উঁচু নিচু রয়েছে, মানে মাঝখানটাই উঁচু নিচু রয়েছে, মানে কিছু কিছু জায়গায় দেখো কিছু কিছু জায়গায় উঁচু নিচু রয়েছে। ও তোমরা কীভাবে বুঝবে, আমি তো এই সেটআপে বলছি, কিন্তু ঝাঁকুনিতে হয়তো বুঝতে পারবে যে একটু উঁচু নিচু রয়েছে কিছু কিছু জায়গায়। ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করলাম। তো আমার না ডুয়েল ব্যাটারি চার্জারে যে পোর্টটা রয়েছে না, সেই পোর্টটাতে আমার একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, মানে আমার যখন চার্জ আমি বুঝতে পারছি না যে চার্জ কখন হচ্ছে, মানে হলুদ লাইটটাই হয়ে রয়েছে, মানে চার্জ হয়ে গেলে আমি ব্যাটারিটা খুলেও আমি চেক করলাম, দেখলাম যে 100%, কিন্তু যখন পোর্টের মধ্যে লাগানো রয়েছে তখন দেখি ইয়েলো লাইটই জ্বলে রয়েছে। মানে আমি বুঝতে পারছি না যে চার্জ হচ্ছে কি না, মানে কতটা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। যেমন এই ব্যাটারিটা আমি যখন আমি ক্যামেরাটাকে চেঞ্জ করলাম, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম, মানে হেলমেট থেকে আমি এখানে লাগালাম, তখন আমি একটা ব্যাটারি চেঞ্জ করেছি। অতটা চার্জ ছিল না বলে কি হয়েছে, ব্যাটারিটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। জানি না কি প্রবলেম হচ্ছে যে চার্জ মানে ফুল চার্জ হয়ে যাচ্ছে কিন্তু শো করছে না, মানে গ্রিন লাইটটা হচ্ছে না। এই অ্যাঙ্গেল থেকে ভিডিওটা কীরকম আসে সেটা তোমাদেরকে দেখানোর জন্যই আজকের ব্লগটা। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বলে দিই থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা যারা কমেন্ট করো তারা আরও কমেন্ট করো, আরও বলো আমাকে যে কোনটা করলে বেটার হবে, কোনটা আমি করলে ভিডিওটা আরও ভালো হবে, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। গোপ্রোটা যখন আমার হেলমেটের মধ্যে মাউন্ট করা ছিল তখন তোমরা শুনতে পাচ্ছিলে মাউনোর মাইকের অডিও। তো মাউনোর মাইকটা আমি মোটো ব্লগিংয়ের জন্য এখনও পর্যন্ত ইউজ করছি। মাউনোর মাইকটা আমি একটু ফিক্সড করেছি এখানটাতে। কালকে আমার ছিল প্যাডিংয়ের একটু ভেতরে, প্যাডিংয়ের ভেতরে থাকার কারণে কি হচ্ছিল, যখন আমি কালকে একটা ট্রায়াল রাইডে বেরিয়েছিলাম তখন আমি এসে চেক করি যে অডিওটা একটু আস্তে আসছে। তো আজকে আমি একটু প্যাডিংয়ের বাইরে রেখে এটাকে মানে ভিডিওটাকে রেকর্ড করলাম। তো কালকের তুলনায় আজকে বেটার এসছে অডিওটা। আর যখন আমার সামনে ক্যামেরাটা লাগানো ছিল তখন আমি ইউজ করছিলাম এই 200 টাকা দামের এই মাইকটা, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে 200 টাকার মধ্যে। আর মাউনোর এই মাইকটা কিন্তু 450 থেকে 500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এর সাথে একটা কানেক্টার দেয় যেটা গোপ্রোতে সাপোর্ট করে, কারণ এটা হচ্ছে মাইক, মানে মাউনোর এই মাইকটা রয়েছে TRRS, তার সাথে এই কানেক্টারটা দেয় যেটা TRS, কিন্তু এই মাইকটাও কিন্তু TRRS, কিন্তু এর সাথে কোনো কানেক্টার দেয়নি। তো মাউনোর মাইকের এই কানেক্টারের সাথেই আমি এটাকে অ্যাটাচ করে গোপ্রোতে কানেক্ট করে তারপরে ব্লগ করছিলাম যখন আমার সামনে ক্যামেরাটা লাগানো ছিল। তো আরেকটা কথা যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমার এই চার্জিং পোর্টটাতে গ্রিন লাইট শো করছে না 100% চার্জ হয়ে যাওয়ার পরও। যখন আমি কালকে চার্জে বসিয়েছিলাম, আজকে সকালে উঠে দেখি গ্রিন লাইট শো করছে না, 100% চার্জ হয়ে গেছে। আর আমি রাইড করে এসে আবার চেক করি, মানে চার্জে বসাই, তারপরে আমি কিছুক্ষণ পর চেক করি যে 100% চার্জ হয়ে গেছে, গ্রিন লাইটটা শো করেছে দুটোতেই। তো কি প্রবলেম হচ্ছিল এই চার্জিং পোর্টটাতে আমি জানি না, কিন্তু বাঁচা গেছে যে ঠিক মানে এখন ঠিকঠাক কাজ করছে, গ্রিন লাইট শো করছে, তো কোনো প্রবলেম নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কমেন্টে তোমরা জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আর এই ভিডিওটা কেমন হয়েছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা।